Assalamu alaikum. Web design with HTML5 and CSS3 টিউটোরিয়ালের পক্ষ থেকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এটি হচ্ছে আমার ওয়েব ডিজাইনের জন্য তৈরি করা প্রথম ভিডিও। আমি রেদওয়ান আছি, আপনাদের হোস্ট। ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। এটি প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে কিছু থিওরি নিয়ে আমি আলোচনা করব, যে ইনফরমেশনগুলো আপনাদের ওয়েব ডিজাইন শেখার আগে জানা দরকার। এগুলো নিয়েই আমি আজকের ভিডিওটি স্টার্ট করছি। তা চলুন শুরু করা যাক ভিডিওগুলো। প্রথমেই যে থিওরিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমার এখানে দেওয়া আছে। প্রথমে ওয়েব ডিজাইন উইথ HTML5 and CSS3 লেসন 1। ইন দিস লেসন ইউ উইল লার্ন, মানে এই লেসনে আমি যা যা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে, প্রথমে HTML, হোয়াট ইজ HTML কি, তারপর হচ্ছে ইনোভেশন হিস্ট্রি অ্যান্ড সাম বেসিক ইনফরমেশন, মানে HTML কবে তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার পর এই পর্যন্ত যে আসছে, এটা স্টেপ বাই স্টেপ কি কিছু ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে এর ইতিহাস সম্পর্কে কিছু কথা শেয়ার করব। এরপরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেকটা জিনিসেই একটা কথা আছে যে এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন। এরকমই সব কিছুর যেমন একটি সুবিধা আছে, এরকম সবকিছুর কিছু অসুবিধাও থাকে। এগুলো নিয়ে আলোচনা করব। এবং টুলস ইউ নিড টু স্টার্ট, মানে আপনার HTML শেখা শুরু করার জন্য যা যা টুলস আপনাদের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব এই টিউটোরিয়ালে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি আছি হচ্ছে গিয়ে পার্ট 1, হোয়াট ইজ HTML, মানে HTML কি। HTML হচ্ছে গিয়ে এটি একটি শর্ট ফর্ম, যার পুরো মিনিং হচ্ছে গিয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি এক ধরনের ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা, মানে আমরা অনলাইনে ঢোকার পর বা ওয়েবসাইট বা ওয়েব পেজে ঢোকার পর যা দেখি সবগুলোই হচ্ছে গিয়ে সবগুলো যে তৈরি হলো, এই ওয়েব পেজ তৈরি হয়েছে কিছু একটা ভাষা দিয়ে। সেই বেসিক স্ট্রাকচার এবং বেসিক যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটি রয়েছে তার নাম হচ্ছে গিয়ে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটি হচ্ছে গিয়ে আসলে HTML এর মাধ্যমে কি করা হয়। HTML এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজে যা যা থাকে এগুলোকে স্ক্রিপ্ট, সব কিছুর জন্যই কিছু না কিছু ভাষা ইউজ করা হয়। যেমন কোনো কম্পিউটারের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য C++ যেমন রয়েছে, তেমনি ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যা জানতে হবে তা হচ্ছে গিয়ে HTML। এই ওয়েব পেজটা তৈরি হওয়ার মূল কথা হচ্ছে, যে ওয়েব পেজে আমরা যা কিছু দেখি, টেক্সট বলেন, ইমেজ বলেন, ভিডিও বলেন, যা কিছু দেখি সরাসরি কোনো ব্রাউজার তা রিড করতে পারে না। ব্রাউজার আসলে কি জিনিস, যে মানে আমরা যে সফটওয়্যার বা যে অ্যাপসটা ইউজ করা, এই যে দেখুন আমি একটা গুগল ক্রোম ওপেন করেছি, এটি হচ্ছে গিয়ে একটি ব্রাউজার। এই ব্রাউজার সরাসরি কোনো কিছু রিড করতে পারে না বা সরাসরি কোনো কিছু শো করতে পারে না। সে কি করে, কম্পিউটার যেমন কোনো কিছু ইনপুট দিলে সেখানে বাইনারি এবং হেক্সাডেসিমেলের মাধ্যমে সে কনভার্ট করার মাধ্যমে পরে আমাদের রেজাল্টটা শো করে, ঠিক তেমনি ব্রাউজারে কোনো কমান্ড দিলে সে তার রেজাল্ট ইনপুট করলে তার রেজাল্টটা আমাদেরকে HTML ফরম্যাটে সে রিড করার মাধ্যমে আমাদেরকে তার রেজাল্টটা শো করে। যেমন এটাই হচ্ছে গিয়ে মূলত HTML, আর এটাই HTML এর মূল কাজ বা বেসিক ইনফরমেশন অ্যাবাউট HTML। তারপরে হচ্ছে গিয়ে চলুন দেখি ইনোভেশন হিস্ট্রি অ্যান্ড সাম বেসিক ইনফরমেশন। ইনোভেশন হিস্ট্রি মানে হচ্ছে গিয়ে HTML কখন আবিষ্কৃত হয়েছে এবং কে আবিষ্কার করেছে, কেন আবিষ্কার করেছে। এই পার্টে আমি এটাই শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে ইন 1989 সালে একজন পদার্থবিদ, নাম হচ্ছে গিয়ে টিম ব্রেনার্স-লি, ঠিক আছে। সে HTML-টা প্রথম তৈরি করে বা প্রথম আবিষ্কার করে। কারণ হচ্ছে গিয়ে সে বিভিন্ন রিসার্চের সাথে সংযুক্ত থাকতেন। উনি এই রিসার্চের সাথে সংযুক্ত থাকার ফলে সে অফিসিয়ালি তার বিভিন্ন কলিগ এবং তার স্টুডেন্টস এবং অন্যান্য লোকজনের সাথে তার থিসিস বা রিসার্চের যে ইনফরমেশনগুলো, সেটি যেন ওয়েবের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে খুব সহজেই উনি শেয়ার করতে পারেন। এই এটা এই উদ্দেশ্য নিয়ে তিনি এই HTML টি আবিষ্কার করেন।
এটাই হচ্ছে গিয়ে মূল, বা এটাই হচ্ছে গিয়ে একটা প্রধান বেসিক। তারপর হচ্ছে গিয়ে এটাই ইনোভেশন বা আবিষ্কারের প্রথম হিস্ট্রিটা হচ্ছে গিয়ে এটাই। তারপরে হচ্ছে গিয়ে আসি অ্যাডভান্টেজ অফ HTML বা সুবিধা। HTML ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখার কিছু সুবিধা আছে, বা এই ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা রয়েছে। এটা খুব সহজেই শেখা যায়, জাস্ট প্র্যাকটিস ম্যাথমেটিক্স যেমন প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে শেখা যায়, তেমনি HTML শুধু কিছু প্র্যাকটিস এবং একটু মনোযোগ দিলে এটা শেখা খুব সহজেই আয়ত্ত করা যায়। এরপরে ইটস ওপেন সোর্স, মানে HTML শিখতে হলে যে টুলস বা রিসোর্সগুলো আমাদের দরকার হয় এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এবং ফ্রিতেই বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইনে রিসার্চ করার মাধ্যমে আমরা এই রিসোর্স বা উপকরণগুলো আমরা খুব সহজেই পেতে পারি। তারপর হচ্ছে গিয়ে সাপোর্ট ইন অল ওয়েব ব্রাউজার। HTML হচ্ছে গিয়ে এমন একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা খুব সহজেই যে কোনো ব্রাউজার বুঝতে পারে, এবং আপনার কমান্ড প্রদান করার পর এটির যে আউটপুট রেজাল্ট আপনাকে শো করাতে পারে। এরপরে ইট ইজ নট এ কেস সেন্সিটিভ ফর ইউজ, মানে এটি কেস সেন্সিটিভ না। যেমন কোনো কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি কোনো কিছু লেখা হয় সবকিছু বড় হাতের অক্ষরে লেখা হয়, অথবা ছোট হাতের অক্ষরে লেখা হয়। যাই হোক, আমার সে সম্পর্কে ধারণা নাই। তো এই HTML এর ক্ষেত্রে বড় হাতের লিখেন বা ছোট হাতেরই লিখেন কমান্ডগুলো, এটার মানে তার ওয়েব ব্রাউজারের এই ভাষাগুলো বুঝতে কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে গিয়ে একটি বড় ধরনের সুবিধা। যদি আপনি ভুল করেও ছোট হাতের লিখতে লিখতে ভুল করেও কখনো যদি বড় হাতের লিখতে লিখতে কখনো যদি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা শুরু করেন, এটা ওয়েব ব্রাউজার এটি বুঝতে পারে এবং শো করাতে পারে। তারপর হচ্ছে গিয়ে টেক শর্ট টাইম টু লোড, মানে হচ্ছে গিয়ে আমরা যে কোনো ওয়েবসাইট যদি কোনো ওয়েবসাইট ওপেন করি, তা একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি আপনাদেরকে। ওয়েবসাইট ধরেন কি বলি, ইউটিউব। হ্যাঁ, দেখেন এই স্টার্ট হওয়ার সময় এখানে লোডিং এর সময় এই টাইটেল বারের কাছে যখন একটা মানে চাকার মতো ঘুরতেছে, মানে লোডিং দেখাচ্ছিল, এই লোডিং টাইমটা HTML এর মাধ্যমে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে খুব সহজে আমরা একটা হালকা ওজনের ওয়েবসাইট তৈরি করতে পারি। এটি লোডিং টাইম খুব কম নেয়। তারপর ইজিলি ক্যান অ্যাড অডিও ভিডিও অ্যান্ড আদার মাল্টিমিডিয়া, মানে অডিও ভিডিও ছাড়াও মানে টেক্সট ছাড়া অন্যান্য যে ভিজুয়াল গ্রাফিক্স বলেন, ভিজুয়াল গ্রাফিক্স বলতে কি বুঝি, ইমেজ, অডিও, ভিডিও সহ অন্যান্য যে অ্যানিমেশন আমি আবার বলছি সরি, ইমেজ, অডিও, ভিডিও অ্যান্ড অন্যান্য যে মাল্টিমিডিয়া ফাইলগুলো আছে, সে খুব সহজেই এগুলো অ্যাটাচ করতে HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা খুব সহজেই ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে অ্যাটাচ করতে পারি। এটা হচ্ছে গিয়ে একটি সুবিধা। এরপরে আসি হচ্ছে গিয়ে, আমি আগেই বলেছি এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন। ঠিক সেই রকমই সব কিছুরই কিছু সুবিধা থাকার পাশাপাশি কিছু অসুবিধাও থেকে যায়। এই অসুবিধা হচ্ছে গিয়ে সিনট্যাক্স আর অলওয়েজ কিপ ইন মাইন্ড, মানে সিনট্যাক্স কি জিনিস এটা আমি স্টেপ বাই স্টেপ পরে বলছি, পরের ভিডিওতে আমি বলবো। হ্যাঁ, এই সিনট্যাক্সগুলো আমাদের কিছু সিনট্যাক্স বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাদের মনে রাখতে হয়। যদি কোনো খুব ছোটোখাটো একটা ভুলও করা হয়, তাহলে HTML পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে বা HTML এর সাহায্যে আমরা যখন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করব, সেখানে সে শো করবে না বা এটার রেজাল্ট আসবে না। তারপর হচ্ছে গিয়ে কান্ট ক্রিয়েটেড ডায়নামিক ওয়েব পেজ। আসলে ডায়নামিক ওয়েব পেজটা কি সেটাও আমি পরে বলছি। এখানে খুব সাধারণ মানে একটা ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে শুধু HTML এবং HTML ইউজ করা হয় না। HTML এর পাশাপাশি CSS, PHP, MySQL, তারপর হচ্ছে গিয়ে জাভা, অন্যান্য বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো ইউজ করার মাধ্যমে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা হয়। শুধু HTML এবং CSS এই দুটোর মাধ্যমে শুধু একটি বেসিক ওয়েব পেজ তৈরি করা যায়। যদি এটা হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে।
HTML এবং CSS আপনি শুধু HTML বা CSS শুধু ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, এবং ডিজাইনের পর যে অন্যান্য আরও ডেভেলপমেন্ট রয়েছে সেগুলোর জন্য অন্যান্য আরও বিভিন্ন ওয়েব ওয়েব ল্যাঙ্গুয়েজ আছে, ওয়েব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোও জানতে হবে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে XHTML। যাই হোক, এগুলো নিয়ে আমি আরও পরে আলোচনা করছি। এরপর আমি চলে আসি এর পরের স্টেপে টুলস ইউ নিড টু স্টার্ট লার্নিং। মানে আপনি HTML শেখার জন্য আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো খুব বেশি কিছু প্রয়োজন হবে না। সেটা হচ্ছে গিয়ে আপনার একটি একাধিক ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা ইত্যাদি যে পপুলার ওয়েব ব্রাউজার সফটওয়্যারগুলো আছে, এগুলো আপনার প্রয়োজন হবে রেজাল্ট শো করার জন্য। তারপর হচ্ছে গিয়ে একটি এডিটর। আমরা যেখানে HTML এবং CSS এর কোডগুলো যেখানে আমরা এডিট করব সেটাই হচ্ছে গিয়ে এডিটর। যেমন ধরুন এটি হচ্ছে গিয়ে আপনার নোটপ্যাড। এরকম এখানে যেমন আমরা লিখতে পারি ঠিক সেম প্রসেসে ঠিক সেমভাবে একটি এডিটর প্রয়োজন হবে, যেখানে আমরা ওয়েবসাইটটা বানানোর জন্য যে স্ক্রিপ্টিং বা ল্যাঙ্গুয়েজ HTML এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো লিখবো সেটার জন্য স্পেশালি তৈরিকৃত একটি এডিটর তৈরি হবে। সাধারণত আমরা এই নোটপ্যাডের মাধ্যমেই আমরা এই HTML ফাইলগুলো তৈরি করতে পারি, এবং ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা এখানে লেখার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে যায়, যা আমরা সহজে ধরতে পারি না বা আমাদের ধরতে অনেক টাইম লাগে। সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য এবং অন্যান্য বিভিন্ন কিছু শর্টকাট ওয়ে আছে, এগুলো অবলম্বন করার জন্য বা এগুলো খুব সহজেই যেন আমরা পেয়ে যাই কিছু সুবিধা সম্বলিত একটি এডিটর। এটি হচ্ছে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাসটা আমাদের লাগবে। এই নোটপ্যাড প্লাস প্লাসটা সবশেষে আমি বলে দিতে চাই যে এই এডিটর ব্রাউজারগুলো যদি আপনার পিসিতে না থাকে, আপনি অবশ্যই অনলাইনে সার্চ করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আর এডিটর নোটপ্যাড প্লাস প্লাস এটি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট এডিটর হচ্ছে গিয়ে আপনার HTML CSS এগুলো কোডিংগুলো লেখার জন্য। এটি হচ্ছে একটি বেস্ট এডিটর। তো এই এডিটরটা আপনারা কোথায় পাবেন? এটি হচ্ছে গিয়ে আপনি ওয়েব ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর গুগলে যদি আপনি গিয়ে সার্চ দেন যে এরকম যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এটি লিখে যদি সার্চ দেন, সার্চ রেজাল্টের মধ্যে আপনার প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এটি হচ্ছে গিয়ে এই যে দেখেন notepad++.org/download। এখান থেকে আমি একটু ঢুকি, খুব সহজে এই নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটি চলে আসার পর জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখুন আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, এই যে আমার এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আর এরপর এই হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে যদি কোনো এই এডিটর বা এই টুলসগুলো অনলাইনের মাধ্যমে যদি আপনাদের কাছে অলরেডি না থেকে থাকে, আপনারা খুব সহজে অনলাইন থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এরপর সর্বশেষ কথা, যেটি আমাদের যে HTML এবং CSS এর যে কাজগুলো করব এডিটরের মধ্যে, এবং এর রেজাল্টগুলো যেখানে যে শো করাবে, অর্থাৎ আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদের অনলাইনের প্রয়োজন নেই। আপনারা অফলাইনের মাধ্যমেও এই ওয়েবসাইট তৈরি করার জন্য এই HTML এবং CSS স্ক্রিপ্ট করতে পারবেন বা ল্যাঙ্গুয়েজটি লিখতে পারবেন, এবং এর রেজাল্টও আপনি অফলাইনেই দেখতে পারবেন। তো প্রথম ভিডিওটা কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, অর্থাৎ আপনার কিছু থিওরি আপনাদের সাথে শেয়ার করেছি, ইনফরমেশন এবং থিওরিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমি শুরু করব, জাস্ট আমি সরাসরি কাজে চলে যাব, এবং আশা করি সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন, সেই আশা ব্যক্ত রেখেই আমি এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।